আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই গ্রুট অ্যানিমেশন আনরিয়েল ইঞ্জিন 5.4.3 করতে হয়। তো আমরা এই যে লাঞ্চে ক্লিক করব। ওকে, এই যে চালু হয়ে গেছে। আমরা এই যে গেমস অপশনে ক্লিক করব, থার্ড পার্সনে ক্লিক করব, এই জায়গায় স্টার্টার কন্টেন্টে। তারপর আমরা এই জায়গায় লিখবো ইসিকা GRWT গ্রুট MAT গ্রুট অ্যানিম। তারপর আপনি যে কোনো নাম দিতে পারেন। তারপর আমরা এই জায়গায় যে ক্রিয়েট বাটনে ক্লিক করব। ওকে, তারপরে এরকম আমাদের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ঠিক আছে, এটা ডিফল্ট। তো আমরা এটা ইউজ করব না, আমরা ফাইলে যাব, আমরা নিউ লেভেল, এমটি লেভেল, ক্রিয়েট। ঠিক আছে, তারপর আমরা উইন্ডোজ, তারপর আমরা যাব এনভায়রনমেন্ট লাইট মিক্সচার। তারপর আমরা এই জায়গায় সবগুলো ক্লিক করব। ক্রিয়েটে হাইট ফগ দেওয়ার পর আমরা এই জায়গায় দেখব ক্লাউড অ্যাম্বিয়েন্ট অক্লুশন, এখানে আমরা চেক করে দিব। তারপরে আমরা এই জায়গায় ভলিউমেট্রিক ফগে চেক করে দিব। তারপর আমরা এটা ক্লোজ করে দিব। তারপর আমরা এই জায়গায় ফাইল সেভ অলে ক্লিক করে দিব। ওকে, হয়ে গেছে, যে ম্যাপ ক্লিক হয়ে গেছে। তার আগে আমরা প্রথমে যাব ওই জায়গা এপিক গেম মার্কেট প্লেসে যাব। হ্যাঁ, তারপর আমরা ওই জায়গা এই যে লাইব্রেরিতে যাব। আমি আগে ডাউনলোড করে রাখছি, তাই আমি আর করলাম না। তারপর এই যে ল্যান্ডস্কেপ প্রো অটোজেন 2, ল্যান্ডস্কেপ প্রো 2. অটো জেনারেটেড ম্যাটেরিয়াল, এটা আপনি এই যে মার্কেট প্লেসে যাবেন, তাহলে আপনি যদি এই নামটা লেখেন তাহলে আসে পড়বে। আপনাকে শুধু এই যে অ্যাড টু প্রজেক্টে ক্লিক করতে হবে, তারপর ডাউনলোড হইলে অ্যাড টু প্রজেক্ট। তারপর এই যে গ্রুট অ্যানিমেশনে আমি সিলেক্ট করলাম। তারপরে এই যে আপনার যে প্রজেক্ট, সেই প্রজেক্টে আপনি এটা করে দেবেন। তারপর শুধু এটাই না, আমি আরেকটা করব। সেটা হচ্ছে কি, আমাদের কাছে আরেকটা আছে, সেটা হচ্ছে নর্ডিক কোস্ট কালেকশন। এই যে এই নর্ডিক কোস্ট কালেকশন আপনি এই যে মার্কেট প্লেসে পাওয়া যাবেন। এই দুইটাই টোটালি ফ্রি। আপনি অ্যাড টু প্রজেক্ট এই জায়গায় দেখবেন নাই। তো আপনি, কারণ এটা 5.4.3 ভার্সনের জন্য অ্যাভেলেবল না, তো আপনি করবেন শো অল প্রজেক্টে ক্লিক করবেন। এই যে আপনি ক্লিক করবেন আপনার প্রজেক্টে। তারপর আপনি ওই সেনগা এই যে এই জায়গায় সিলেক্ট ভার্সনে এই জায়গায় আপনি 5.3 দিবেন। এটা কোনো সমস্যা না, প্রজেক্ট অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এই যে তারপর হচ্ছে গিয়ে এই যে আমরা ইম্পোর্ট দিয়ে দিব। ঠিক আছে, এই যে ইম্পোর্ট হয়ে গেছে। ওকে, এই যে আপনারা দেখতে পাইতেছেন, এই যে আমরা যে কন্টেন্টে যাই, এই জায়গায় সবগুলা ফোল্ডার আইসা পড়ছে। এখন আমাদের একটা কাজ করতে হবে, আমরা সিলেকশন মোডে যাব, ল্যান্ডস্কেপে যাব। তারপর আমরা হচ্ছে ক্রিয়েট ল্যান্ডস্কেপ করে দেব। ঠিক আছে, আপনি হচ্ছে রাইট ক্লিক করে এ অথবা ডি ক্লিক করেন তাহলে ডানে বামে যাবে। আর যদি আপনি ডব্লিউ ক্লিক করেন সামনে যাবে, এস ক্লিক করেন পিছনের দিকে যাবে। সুতরাং আপনি এইভাবে করতে পারেন। আর আপনারা যদি ক্যামেরা জুম ইন জুম আউট করতে চান, তাহলে আপনাদের রাইট ক্লিক করতে হবে। তারপরে মাউসের যে হুইল আছে সেটা স্ক্রল করলে আপনি দেখতে পারেন যে এই যে উপরের জায়গাটা এটা চেঞ্জ হবে। হ্যাঁ, এভাবে আপনারা এই যে ক্যামেরার স্পিড নিতে পারেন, আবার ক্যামেরা আবার এই যে ধীর গতিতে করতে পারেন। এখন আমরা এই যে জিওমেট্রি, যে ওই জায়গায় অনেক ফোল্ডার আছে, আমরা যে জিওমেট্রিতে যাব, অ্যাসেম্বলিতে যাব। তারপর আমরা এই জায়গায় গ্রাউন্ডে যাব। আচ্ছা, আমাদের এখনও লোডিং হয় নাই, তো আমরা এর মধ্যে একটা কাজ করি, আমরা এই যে এডিটে যাব, প্লাগিনে যাব। তারপর আমরা এই জায়গায় মুভি লিখব। তো আমরা এই জায়গায় দুইটা প্লাগইন আছে, মুভি রেন্ডার কিউ এডিশনাল পাসেস, এটা আমরা ক্লিক করব। তারপর আমরা রিস্টার্ট করব। ওকে, এই যে আপনি দেখছেন রিস্টার্ট হয়ে আসা পড়ছে। এখন আমরা এই যে কন্টেন্ট ড্রয়ারে যাব, যা এই যে ম্যাপ আবার চালু করব। আমরা এবার এডিটে যাব, তারপর প্রজেক্ট সেটিংসে ক্লিক করব। তারপর আমরা এই জায়গায় লিখব ভার্চুয়াল। এই যে ভার্চুয়াল টেক্সচার আছে, আমরা এই যে এনাবল ভার্চুয়াল টেক্সচার সাপোর্টে ক্লিক করব। আমরা রিস্টার্ট নাও দেব। ওকে, এই যে আবার রিস্টার্ট হয়ে গেছে, নতুন করে চালু হয়েছে। এবার আমরা যাবো এই যে আমাদের করা ম্যাপের মধ্যে আমরা আবার ফিরবো। এবার আমরা জিওমেট্রিতে যাব, অ্যাসেম্বলিতে যাব, তারপর আমরা এসে গ্রাউন্ডে যাব। তারপর এই যে আমরা এটা নিলাম। ঠিক আছে, আপনি যে কোনোটা আপনার মন মতো নিতে পারেন। আমি এটা নিলাম। তারপর আমি এসে কন্ট্রোল ডি তে ডুপ্লিকেট করব। তারপর আমি এসে কন্ট্রোল ডি, এটাও আমরা ডুপ্লিকেট করব। এই যে এটা আমরা কন্ট্রোল ডি দিয়ে আবার
এটা আর ডুপ্লিকেট করার দরকার নেই, এই তিনটাই আমরা ডুপ্লিকেট করব আবার কন্ট্রোল ডি। হ্যাঁ, কন্ট্রোল ডি। আচ্ছা, এইটুকুই যথেষ্ট, ঠিক আছে। আমরা ফাইল সেভ অল দিব। তারপর আমাদের আরেকটা কিছু করা লাগবে, সেটা হচ্ছে আমরা অ্যাডে যাব, কন্টেন্ট অ্যাডে যা অ্যাড এ কুইকসেল কন্টেন্ট, অ্যাড কুইকসেল কন্টেন্টে যাব। এখানে সব কিছু ফ্রি, ঠিক আছে। এখন আমি এই জায়গায় আগে আমি ডাউনলোড করে রাখছিলাম, আমি আপনাদেরকে দেখাবো আমি কি কি অ্যাড করব। সুতরাং আপনার এই যে এই জায়গায় দেওয়া আছে, এই যে আপনি নাম দেখতে পারেন, আপনি শুধু সার্চ দিবেন আর আইসা পড়বো। এই যে আমি এই জায়গায় হাইস্ট কোয়ালিটি, আপনি যদি ভালো সবচাইতে ভালো কোয়ালিটি নিতে চান, বেটার কোয়ালিটি, তাহলে আপনি যদি ভালো রেজাল্ট চান তাহলে আপনি ন্যানাইট দিবেন। তারপর আপনি জাস্ট এই ডাউনলোড হওয়ার পরে আপনি জাস্ট এই যে অ্যাড দিবেন। ওকে, তারপর আমরা এইটা 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 আর এইটা, আর আমরা নেব হয়েছে এই যে গ্রাস, আপনি এই যে নাম দেখতে পারেন ওয়াইল্ড গ্রাস। হ্যাঁ, তারপর আপনি দেখতে পারেন এই যে স্ক্যাটার মাশরুম, হোয়াইট মাশরুম, তারপর এই যে যে কোনো আপনি একটা নিতে পারেন, ম্যাটেরিয়াল নিতে পারেন গ্রাউন্ডের জন্য। আর এই যে বোটলে মাশরুম, এই কয়টা আমি নিব। আপনি এগুলার নাম দেখতে পারেন, আপনি এগুলা ডাউনলোড করে নেবেন, আপনি এগুলা অ্যাড করে নেবেন। এগুলো অ্যাড করা আমি দেখাইতেছি না, তাহলে ভিডিও বড় হয়ে যাবে। ওকে, সব কিছু অ্যাড করা হয়ে গেছে। এখন এখন আমরা হচ্ছে গিয়া এই যে আবার আমরা অ্যাসেম্বলিতে যাব, জিওমেট্রি অ্যাসেম্বলি। তারপর আমরা যাব হচ্ছে গিয়া এই জায়গায় রক, এই জায়গায় এই যে কোস্টাল রকস আছে, আমরা এই কোস্টাল রকসে যাব। যাওয়ার পরে আমরা এই জায়গার থেকে এই যে এগুলা নিব। হ্যাঁ, আমরা এই জায়গায় যে ইগুলো আছে এগুলো আমি আনচেক করে দিব, তাহলে আমরা ফ্রিলি মুভ করতে পারবো, ঠিক আছে। এই যে আপনি দেখতে পারেন, এই যে সব মেবি ছোট হয়ে যাবে, সুতরাং আমি এক কাজ করতে পারি। হ্যাঁ, এই জায়গায় এই দুইটারে কন্ট্রোল ডি ডুপ্লিকেট করলাম। আর এই জায়গায় এই বরাবর কন্ট্রোল ডি ডুপ্লিকেট করে আরেক ভাগ বাড়াইলাম, ঠিক আছে। এখন আমি সাজাবো এগুলা কইরা, আপনি আপনার মনের মতো সাজাইতে পারেন যদি আপনি পারেন, ঠিক আছে। আপনার যেটা ভালো লাগে আপনি সেইটা অ্যাড করবেন, এটা না আমরা এইটাই অ্যাড করি। হ্যাঁ, কন্ট্রোল ডি ডুপ্লিকেট করব কন্ট্রোল 2 দিয়া, ঠিক আছে। এই যে হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা যাব হচ্ছে কি আমরা যে কন্টেন্ট ড্রয়ারে কন্টেন্টে যাব, তারপর আমরা এফটিএফ আপনি যদি মনে করেন এটা হচ্ছে গিয়া, তারপর আমরা স্ট্যাটিক মেশ, আপনি যদি না জানেন যে স্ট্যাটিক মেশ কোথা থেকে, তো আপনি এই যে এই জায়গায় দেখবেন আছে, এই জায়গায় 3টা লাইন, এই জায়গায় ক্লিক করবেন, তারপর আপনি এই জায়গায় স্ট্যাটিক মেশে এই যে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপর আমরা এই জায়গার থেকে নিচের দিকে যাব, তারপর আমরা হচ্ছে গিয়ে এই যে এই 3টা গাছ আমরা হচ্ছে গিয়া সিলেক্ট করবো, এই 4টা গাছ। তারপর আমরা এটাকে এনাবল ন্যানাইট 4 মেসেজ দিব। তারপর আমরা এই যে সিলেকশনে ক্লিক করে ফলিয়েজে যাব। আমরা প্রথমে এগুলা সব ডিলিট করে দিব। ডিলিট করার পরে আমরা এই যে 4টা ন্যানাইট করে নিতে হবে আপনাকে, তাহলে আপনার এই যে 4টা আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা ডেনসিটি দিব হচ্ছে গিয়ে 3। হ্যাঁ, আমরা দিব এটা অ্যাড টু নর্মাল আমরা আনচেক করে দিব। তারপরে আমরা এই যে এই বরাবর আমরা করে দিব।
তারপর আমরা আবার এই যে এগুলো আবার ক্লিক করব, তারপর আমরা এই জায়গায় 1.5 দিব, ঠিক আছে। তারপর আমরা আবার এই জায়গায় এই যে আরেকটু বড় দেখা করে দিব। হ্যাঁ, ফাইল সেভ অল আমরা সেভ করে দিব। ওকে, সেভ হয়ে গেছে। সেভ হইতে একটু সময় লাগবে কারণ এটা শেডিং কম্পাইল করে, হ্যাঁ, আর ন্যানাইট টেকনোলজি ইউজ করে। সো আপনি দেখতে পাইছেন এই যে হয়ে গেছে। সুতরাং আমরা এখন এই যে ইউজ করব সেটা হচ্ছে গিয়া আমরা কন্টেন্ট ড্রয়ারে যাব আবার। তারপর এবার আমরা যাবো এই জায়গায় মেগা স্ক্যান ফোল্ডারে। তারপর আমরা এই জায়গায় 3D প্ল্যান্টস আছে, এই জায়গায় আমরা দেখব ওয়াইল্ড গ্রাস। আমরা স্ট্যাটিক মেশে ক্লিক করব। আমরা এই প্রথম 4টা নিয়ে নেব। হ্যাঁ, আমরা প্রথম 6টা নিলাম। তারপর আমরা এনাবল 6 মেসেজ ন্যানাইটটি দিব, ঠিক আছে। তারপর আমরা আবার ফলিয়েজে যাব। এগুলো আমরা আপাতত আনচেক করে দেব। আচ্ছা, আমরা এগুলো আবার চেক করে দিই, ঠিক আছে, কারণ এই জায়গায় আরও কিছু অ্যাড করা লাগবে। হুম, হয়েছে। এখন আমরা ফলিয়েজে যাব, যে এগুলো সবগুলো আবার আনচেক করে দেব। তারপর আমরা এই গ্রাসগুলো এখানে অ্যাড করব, ঠিক আছে। গ্রাসগুলো অ্যাড করব। তো আমরা গ্রাসগুলো এগুলো ডেনসিটি আমরা দিব 50। তারপর আমরা স্কেল দিব 2, আর দিব আমরা 3, মিনিমাম 2 ম্যাক্সিমাম 3, অ্যালাইন টু নর্মাল আমরা ক্লোজ করে দিব। আর আমরা যে গ্রাউন্ড স্লোপ অ্যাঙ্গেল আমরা 180 ডিগ্রি 180 ডিগ্রি দিব, ঠিক আছে। আমরা এই যে ডেনসিটি দিব, হ্যাঁ, আমরা একটুখানি ব্রাশ সাইজ ছোট করে নিব, কারণ ব্রাশ সাইজ যদি বড় হয় তাহলে আমাদের সমস্যা হবে। হ্যাঁ, তারপর আমরা এই জায়গা দিয়ে এই যে এরকম কইরা করে দিব। হ্যাঁ, এই যে আপনি দেখতে পাইতেছেন। আমরা এই জায়গায় সব করব, গ্রাস অ্যাড করব। এই যে জায়গায় সব গ্রাস অ্যাড করব। আপনি Ctrl+Z দিলে আপনি আনডু হয়ে যাবে, ঠিক আছে, এক স্টেপ পিছিয়ে যাবে, আনডু হবে। সুতরাং আপনার যদি না লাগে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা এগুলা আবার ক্লিক করব। এবার আমরা স্কেল দিব আমরা 1.5, আবার স্কেল দিব আমরা। তারপর আমরা এই যে সামনের এরিয়াটা কভার করে দেব। আমরা এবার ডেনসিটি বাড়ায় 80 দিতে পারি, ঠিক আছে। 80 দিয়ে আমরা এই যে সামনের কভার করে দিব। আপনি দেখতে পারেন এই যে আছে, এই যে হয়েছে। সেভ দিব আমরা। হ্যাঁ, আপনি দেখতে পারেন। এখন আমাদের সময় আসছে, আমরা আরেকটা জিনিস করব। সেটা হচ্ছে আমরা এখন এই যে ওয়াইল্ড গ্রাসে আমরা যাব। যাই আমরা ওয়াইল্ড গ্রাসের এই যে জায়গায় ম্যাটেরিয়াল আছে, ম্যাটেরিয়ালে ক্লিক করব। তারপর আমরা দেখব উইন্ড লেখা আছে, আমরা এনাবল উইন্ড গ্রাসে দিব। উইন্ড ইন্টেন্সিটি, উইন্ড হাইট, উইন্ড স্পিড এগুলো দিব। আমরা হালকা করে এগুলা কমায় দিব। হ্যাঁ, আমরা এই জায়গায় সেভ দিয়ে দিব, ঠিক আছে। এখন আপনি দেখতে পাচ্ছেন এই যে গ্রাসগুলো আপনি দেখে এই যে
এগুলা খুবই সুন্দরভাবে হইতেছে। হ্যাঁ, হ্যাঁ, সব কিছু ঠিক আছে। এখন আমাদের নেক্সট কাজ হইলো আমরা আবার যাব, যে আমরা হচ্ছে গিয়ে মেগা স্ক্যানে যাব, তারপর আমরা স্ট্যাটিক মেশে ক্লিক করব। ঠিক আছে, তারপর আমরা হচ্ছে গিয়ে শিফট ক্লিক করব প্রথমটা, তারপর আমরা শিফট ক্লিক করে ধরে রেখে আমরা এই জায়গায় ক্লিক করব। ঠিক আছে, তারপর আমরা অল্ট ক্লিক করব। অল্ট ক্লিক করে ধরে রেখে আমরা এগুলা সব সিলেক্ট করব। এই যে এগুলা সবগুলো আমরা অল্ট ক্লিক করে ধরে সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেছে। আমরা যে মাশরুমগুলো অ্যাড করছিলাম, ঠিক আছে, এগুলো ন্যানাইট করাই আছে, সুতরাং আমাদের এখন ফলিয়েজে যাইতে হবে। তারপর আমরা এগুলো আনচেক করে দেব। তারপর আমরা এটা একটু নিচে নামাই, আর ওইসে গিয়ে আমরা এই যে এইগুলা নিয়ে যাব সবগুলা। এই যে আপনি দেখতে পাইছেন, আমরা প্রথমটা নিব, তারপর শিফট ক্লিক করে ধরে রেখে শেষ পর্যন্ত সবগুলো ক্লিক করে রাখবো, ক্লিক হয়ে যাবে। তারপর আপনি এই জায়গায় দেখবেন আমরা এই জায়গায় 5 দিব ডেন্সিটি, আর আমরা স্কেল এই জায়গায় দিব হইছে গা 5, আর এই জায়গায় স্কেল দিব হইছে গা 8। ঠিক আছে, অ্যালাইন টু নর্মাল আমরা কাইটা দিব। ঠিক আছে, তারপরে হইছে গা আমরা উপরের দিকে যাব, এই জায়গায় পেইন্ট ডেন্সিটি একটু কমায় দিব, আর আমরা একটু ইটা একটু বাড়ায় দেবো ব্রাশ সাইজ। ঠিক আছে, আপনি দেখতে পাইছেন এই যে। এখন এটা হয়েছে। এখন আমরা এই জায়গায় আমরা হয়েছি গা স্কেল 8, আর এই জায়গায় দিব মিনিমাম 8 ম্যাক্সিমাম 10, কারণ এটা হয়েছে গা পরে হয়েছে গা আমরা এই জায়গায় দিব। তারপরে আমরা এই জায়গায় হয়েছে গা স্কেল মিনিমাম 3 আর ম্যাক্সিমাম 4 দিব। ঠিক আছে, মিনিমাম 2 ম্যাক্সিমাম 4 দিব আমরা আবারও। তারপর আমরা হচ্ছে গিয়া এর ব্রাশ সাইজ কমায় দিব। কমায় দেওয়ার পরে আমরা এই জায়গায় কিছুই অ্যাড করব। তারপর আমরা সিলেকশন মোডে যাব, তারপর আমরা সবগুলাই সেভ করে দেব। হ্যাঁ, এখন আমাদের সময় হয়েছে গিয়া আমরা একটা লেভেল সিকোয়েন্স করব অ্যানিমেশনের জন্য, অ্যাড এ লেভেল সিকোয়েন্স। হ্যাঁ, তারপর আমাদের এখন হয়েছে গিয়ে আমরা এই যে বক্সে যাব, যাওয়ার পর আমরা সিনেম্যাটিক্স, তারপর আমরা হচ্ছে গিয়ে সিনে ক্যামেরা অ্যাক্টর নেব। ঠিক আছে, আমরা ক্যামেরায় রাইট ক্লিক করব, তারপর হচ্ছে গিয়ে স্ন্যাপ অবজেক্ট টু ভিউ। ঠিক আছে, তারপর আমরা এই যে পার্সপেক্টিভ সিনে ক্যামেরা অ্যাক্টরে যাব। তারপর আমরা এই জায়গায় সিনে ক্যামেরা অ্যাক্টর এই জায়গায় ড্রাগ করে নিয়ে এসে আমরা এই জায়গায় টাইনা নিয়ে এসে এই জায়গায় দিয়ে দিব। তারপর আমরা হচ্ছে গিয়ে এই যে সিনে ক্যামেরা অ্যাক্টরের ডিটেলস প্যানেলে যাব। এই জায়গায় ফিল্ম ব্যাক আছে, এই জায়গায় 16:9 ডিজিটাল ফিল্ম আছে, আমরা এই জায়গায় 16:9 ডিএসএলআর দিয়ে দিব। এই জায়গায় ফোকাল লেন্থ 35, আমরা এই জায়গায় 15 দিয়ে দিব। ঠিক আছে, যাতে ওয়াইড অ্যাঙ্গেল এরিয়া দেখা যায়। ঠিক আছে, এখন আমরা অনেক কালার কারেকশন করব যাতে দেখতে সুন্দর দেখায়। তো আমরা প্রথমে হচ্ছে এই যে পোস্ট প্রসেসের লেন্সে যাব, এই যে ব্লুমে যাব, আমরা মেথড স্ট্যান্ডার্ড কনভলিউশনে যাব। ঠিক আছে, তারপর আমরা ইন্টেন্সিটি, ঠিক আছে, তারপর আমরা হচ্ছে গিয়ে এক্সপোজারে যাব, মিটারিং মোড, আমরা হচ্ছে অটো এক্সপোজার হিস্টোগ্রাম থেকে আমরা ম্যানুয়ালে যাব। তারপর ম্যানুয়াল আমরা এটা হচ্ছে গিয়ে 10 দেব। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে আমরা এই যে মিনিমাম ইভি ম্যাক্সিমাম ইভি আমরা এটা দিব হচ্ছে গিয়ে 1। ঠিক আছে, তারপর আমরা হচ্ছে গিয়ে এই যে লেন্স ফ্লেয়ার অপশন অন করব। বোকে সাইজ এই যে বাড়ায় দেবো একটু। হ্যাঁ, তবে তারপর আমরা হচ্ছে গিয়ে ইন্টেন্সিটি 0.5 করে দেব। ঠিক আছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে গিয়ে এই যে এই জায়গায় ক্লিক করার পরে Ctrl+L দিব। তারপর আমরা এই যে ওই যে সান আপনি দেখতে পারতেছেন এই যে। এখন আমরা হচ্ছে ডাইরেকশনাল লাইটে যাব। ডাইরেকশনাল লাইটে যে আমরা কিছু চেঞ্জ করব। তো আমি আপনাদেরকে দেখাই, এই জায়গায় যে আমাদের আপনি দেখতে পারেন যে এই জায়গায় যে আমাদের মাশরুমের যে ছায়া আছে, শ্যাডো, এটা অনেক হার্ড। আমরা যদি এই জায়গায় যাই এবং সোর্স অ্যাঙ্গেল এটারে যদি আমরা বাড়াই, তাহলে আপনি দেখতে পারেন এই জায়গায় কত সুন্দর সফট শ্যাডো পড়ছে। ঠিক আছে,
এই সফট শ্যাডো পড়ছে। আমরা যদি সূর্যের দিকে তাকাই, সানের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে এটা এখন কত বড় হয়ে গেছে। ঠিক আছে, তো ঠিক আছে এইটা। এখন আরেকটা জিনিস আমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে কি এক্সপোনেনশিয়াল হাইট ফগে যাব আমরা। যাওয়ার পরে আমরা ফগ ডেন্সিটি এটা আমরা এই যে কমাই দেবো, 0.09-এ নিয়ে আসবো। আর আমরা হচ্ছে কি এই যে ফগ হাইট ফল অফ বাড়ায় দেব। ঠিক আছে, এই যে কত সুন্দর দেখা যাইতেছে। এখন এখন আমরা এই জায়গাটায় আমাদের ক্যারেক্টারটা আমরা স্থাপন করব, এই যে এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায়। তো আমরা এর জন্য কন্টেন্ট ড্রয়ারে যাব। যাওয়ার পরে আমরা এই জায়গায় যে আমরা এখন সব কিছু সেভ করে নিই, কারণ আমাদের সব কিছু হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা কন্টেন্টে যাব, যা আমরা নিউ ফোল্ডার একটা রাইট ক্লিক করে একটা নিউ ফোল্ডার ক্লিক করব, নিউ ফোল্ডারের ভিতরে যাব। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কোথায় আমরা আমরা হচ্ছে এই জায়গায় কি ইউজ করব। তো এই জন্য আমি ইসে গেলাম, যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাই এই যে হিস্টোরি, এই যে আমি আপনার স্কেচভাবে গেলে এই যে যাইতে পারবেন। এটা হচ্ছে ফ্রি, আপনারা এটা ডাউনলোড করবেন। তো আমি অলরেডি ডাউনলোড করছি, তো আমি আপনাদেরকে দেখাই কীভাবে কী করবেন। সুতরাং আমি এই যে 3D মডেল, এই যে আমি গ্রুপ ড্যান্সিং, এটা আপনারা এই জায়গায় রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট করবেন। ঠিক আছে, সোর্সে যাবেন, এই জায়গায় আপনারা আবার এক্সট্র্যাক্ট করবেন। ঠিক আছে, এই যে আসা পড়ছে, এটা আমি ডিলিট করে দিলাম। এই যেগুলা এক্সট্র্যাক্ট করার পরে ফাইল পাওয়া গেছে। এখন আমি এই জায়গায় যাব, যে কন্টেন্ট ড্রয়ারে, তারপর আমি কন্টেন্ট ড্রয়ার থেকে ইম্পোর্টে ক্লিক করব। তারপর আমি এই যে জায়গায় আছে সেই জায়গায় যাবো, এই যে ডেস্কটপে, তারপর এই যে 3D মডেল, ফোল্ডার 3, এই যে সোর্স, আমি সবগুলা ক্লিক করব, ওপেন, তারপর এই যে ইম্পোর্ট। ইম্পোর্ট এই জায়গায় আপনার একটা জিনিস মনে রাখতে হবে, বি কেয়ারফুল, ইম্পোর্ট অ্যানিমেশনে রাইট ক্লিক করে দিবেন, বাকি সব কিছু ঠিক আছে। ইম্পোর্ট অ্যানিমেশন, ওকে, সব কিছু ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমরা এটা ক্লিক করে দিব, এই ওয়ার্নিংটা। তারপর আমরা আবার কন্টেন্ট ড্রয়ারে যাব। যাওয়ার পরে আমরা এই জায়গার থেকে দেখব, এই যে এইটা না, আমরা এই জায়গায় দেখব হিপ হপ ড্যান্স স্কেলিটাল ম্যাশ। আমরা এইটা এই জায়গায় নিয়ে এসে এই জায়গায় দিব, এই জায়গায় ট্র্যাক করে নিয়ে আসবো, এটা এই জায়গায় দেব। এটা অনেক হিউজ, এটা অনেক বড়, সুতরাং আমাদেরকে এটা এটা আমরা প্রথমে 90 যে -90-তে করতে হবে। ঠিক আছে, এটাকে আমাদেরকে ছোট করতে হবে। আমি যদি আপনাদেরকে দেখাই এটা কত বড় হিউজ, তো আমি এই জায়গায় রাইট ক্লিক করলাম, তারপর প্লে ফ্রম হেয়ারে দিলাম। আপনি দেখতে পারেন এই মানুষের সাইজে ম্যানিকেনটা এটার থেকে কত বড়, কত ছোট, আর এটা থেকে কত বড়। সুতরাং এটা আমরা ছোট করব। ছোট করার আগে আমরা এই যে কন্টেন্ট ড্রয়ারে যাব। আমরা প্রথমে এই যে এইটা কন্টেন্ট ড্রয়ারে যাব, যাওয়ার পরে আমরা হচ্ছে এই যে ডিফল্ট ম্যাটেরিয়ালে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হচ্ছে এই যে গ্রুটে ক্লিক করব, এই যে হিপ হপ ড্যান্সে এটা ক্লিক করব। তারপর আমরা এই যে ডিটেলসে এই যে নিচের দিকে যাব। হ্যাঁ, তারপর আপনি দেখবেন এই যে ম্যাটেরিয়ালস আছে, এলিমেন্ট 0, এই জায়গায় নান আছে, এই যে অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করব। এই যে হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, তবে এটা পারফেক্ট হয় না। আপনি দেখতে পারেন এই জায়গা থেকে যদি আমরা দেখি পিছনের দিকে এই যে ইগুলো আছে, এগুলো দেখা যায়। এটাও আমরা ঠিক করব। আমরা প্রথমে এই এলিমেন্টে যাব, যাওয়ার পর আমরা এই জায়গায় দেখা আছে ব্লেন্ড মোড, এই জায়গায় দেওয়া আছে ট্রান্সলুসেন্ট, আমরা এটা অপেক করে দিব। ঠিক আছে, তো আমরা সেভ, ঠিক আছে, আমরা সব কিছু সেভ করে দিব। ওকে, তারপর আমরা এটাকে আমরা স্কেল করতে হবে। সুতরাং আমরা এটাকে স্কেল করব। হ্যাঁ, এই যে ঠিক আছে, তারপর স্কেল করার পরে এই যে ঠিক আছে, হয়ে গেছে। এই যে ঠিক আছে, এই যে স্কেল করব আমরা। ঠিক আছে, তারপর স্কেল করার পরে আমরা আরেকটা জিনিস করব, আমরা আমরা হচ্ছে কি এই জায়গায় এই যে এইটা যাব, যাওয়ার পরে আমরা হচ্ছে কি এই যে সিকোয়েন্সারে আছে, আমরা এগুলা করে দিই। এই যে আমরা এই যে এই হিপ হপ ড্যান্সটা এটা ড্রাগ করে নিয়ে এসে টাইনা নিয়ে এসে এই জায়গায় দিয়ে দেব।
আপনি দেখতে পারেন এই জায়গায় আনার পর এই জায়গায় দেখা যাচ্ছে একটা অ্যানিমেশনে আমরা যদি প্লাস চিহ্নে ক্লিক করি তাহলে এই জায়গায় দেওয়া আছে ওয়েভ হিপ হপ ড্যান্স, ঠিক আছে। এই যে এখন আমরা এই যে টাইম লাইনে যাব, যাওয়ার পর আমরা এটা বাড়ায়া 800-তে দিব, ঠিক আছে। 800-তে দেওয়ার পরে আমরা এই জায়গার থেকে এই যে এইটা ডাইনা নিয়ে আসা এটার রেঞ্জ এই জায়গায় দিব। তারপর আমরা এই জায়গার থেকে যে ক্যামেরার যে সেটাও করে দিব। আবার এই ক্যামেরার পিছনের দিকেও আমরা দিয়ে দিব ক্যামেরার ফ্রেমগুলো আমরা পিছনের দিকে দিব, সামনের দিকেও দিব, যাতে আমাদের রেন্ডারিংয়ে কোনো সমস্যা না হয়। আমরা সেভ করে নিলাম, ঠিক আছে। এখন যদি আমি প্লে করি, এই যে আপনি দেখতে পাইতেছেন সুন্দরভাবে হইতেছে, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে দেখাই, প্রথমে আমি আরেকটা কিছু করে নেই, সেটা হচ্ছে কি ফলিজে যাব। এই জায়গা আর একটু ছোটো করলাম। তারপর আমরা হচ্ছে গিয়া এই যে সবগুলা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হচ্ছে গিয়ে এই জায়গায় এই যে 8 ক্লিক করব। তারপর এই জায়গায় আমরা এই যে আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে আমরা হচ্ছে আনডো করলাম, সব কিছু নিয়ে দিলাম। এই যে হয়ে গেছে, আপনি দেখতে পাইছেন হয়ে গেছে। এখন আমরা সিলেকশন ফাইল সেভ অল। হ্যাঁ, এখন আমাদের সব কিছু রেডি, আমাদের শুধু এই যে অ্যানিমেশনটা এখন বাকি আছে। তো আমরা প্রথমে হচ্ছে গিয়ে এই যে অ্যানিমেশন এই যে এই জায়গায় প্রথমে আমরা হচ্ছে গিয়ে এই যে ক্যামেরা হচ্ছে গিয়ে সামনের দিকে নিলাম। তো আপনি ক্যামেরা কীভাবে সামনের দিকে ডব্লিউ ক্লিক করে আপনি যদি সামনে পিছিয়ে নেন তাহলে ক্যামেরা আগে পিছিয়ে হবে, ঠিক আছে। তো আমরা প্রথমে এই যে এরকম দিব, উপরের দিকে দিব। তারপর হচ্ছে কি আমরা এই যে সিনেমাটো অ্যাক্টর এই যে সিনে ক্যামেরা অ্যাক্টরে যাব। তারপর আমরা হচ্ছে কি এই যে তারপর আমরা প্রথমে এই যে জায়গায় কি যাব, ওই জায়গায় কি চেঞ্জ চ্যানেল, এই জায়গায় আমরা লিনিয়ারে যাব, ঠিক আছে। আমরা প্রথমে এই জায়গায় এই যে ট্রান্সফারে যাব। তারপর এই যে আমরা এই জায়গায় যাব, ঠিক আছে। তারপর আমরা হচ্ছে কি এই যে একদম শেষ ফ্রেমে যাব। যাওয়ার পরে আমরা আমরা হচ্ছে রাইট ক্লিক আর রাইট ক্লিক করে ধরে রেখা সামনের দিকে যাব। যাওয়ার পরে আমরা এই যে আবার এই যে একটা দিলাম না। তারপর আমরা হচ্ছে কি এই যে আবার ট্রান্সফর্মে ক্লিক করলাম। এই যে আপনি দেখতে পারেন হয় নাই। আমরা হচ্ছে এই জায়গায় আমরা হচ্ছে তারপর হচ্ছে এই যে টু এন্ডে দিব। তারপর হচ্ছে আমরা সামনে যাব। তারপর আমরা আবার ট্রান্সফর্মে ক্লিক করব। তা আপনি দেখতে পাইছেন এই ছিল হচ্ছে আমাদের আজকের অ্যানিমেশন। এখন আমি হচ্ছে কি এই যে উইন্ডোতে যাব। তারপর আমরা সিনেম্যাটিক্সে যাব, মুভি রেন্ডার কী হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো প্লাস রেন্ডার, যে নিউ লেভেল সিকোয়েন্স যেটা আছে সেটা হচ্ছে আমাদের ঠিক আছে। আপনি যে কোনো আমি নিউ লেভেল সিকোয়েন্স আমি এটা কোনো নাম দিই নাই, তাই এটা আছে। আনসেফড কনফিগে যাবে, কনফিগারেশনে যাবেন, এই জেপিজিতে ক্লিক করে ডিলিট করে দিবেন। এই জায়গায় আপনি EXR নেবেন। তারপর হচ্ছে আপনি হচ্ছে অ্যান্টি এলিয়াসিং নেবেন। এই জায়গায় হচ্ছে আপনি টেম্পোরাল স্যাম্পল কাউন্টে আপনি 16 দিতে দিবেন, ঠিক আছে। আপনি হচ্ছে ওভাররাইট অ্যান্টি এলিয়াসিং ক্লিক করে দিবেন। তারপর আপনি হচ্ছে অ্যান্টি এলিয়াসিং মেথড মাল্টি স্যাম্পল দিবেন। তারপর ইউজ ক্যামেরা কাট ফর রেন্ডার ওয়ার্ম আপে ক্লিক করবেন। তারপর রেন্ডার ওয়ার্ম আপ ফ্রেমসে ক্লিক করে দিবেন। তারপর আপনি ক্যামেরায় যাবেন, ফ্রেম ক্লোজে যাবেন। তারপর হচ্ছে আপনি গেম ওভার রাইটসে যাবেন, এটার কিছু সব কিছু টিকে থাক। হাই রেজুলেশনে যাবেন, আপনি এই জায়গা সাবসারফেস স্ক্যাটারিংয়ে ক্লিক করে দিবেন। আপনি কনসোল ভেরিয়েবলে যাবেন। তারপর আপনি এই জায়গায় প্লাস ক্লিক করবেন। তারপর আপনি এই জায়গায় একটা কমান্ড রাখবেন r.screen SCREE, আপনি দেখবেন এই জায়গায় লেখা আছে r.screen পার্সেন্টেজ। আপনি এই জায়গায় 100% দিবেন, ঠিক আছে। তারপর আপনি আউটপুটে যাবেন, আপনি যেটা সেটা আপনি সিলেক্ট করবেন যে আপনার তারপর আপনি ক্লিক করবেন। আপনার যেই ফ্রেম দিতে ইচ্ছা করে আপনি সেটা দিবেন। আপনি মেক শিওর আপনি এই জায়গায় 30 FPS দেওয়া, সুতরাং আপনি এই জায়গায়
30 এফপিএসে দিবেন। আপনার যেটা লিগেল সিকোয়েন্সে যেই এফপিএস দেওয়া আপনি সেই এফপিএসে দিবেন। আপনার যদি চেঞ্জ করতে হয় তাহলে আপনি লেভেল সিকোয়েন্সও চেঞ্জ করে দিবেন। তারপরে হচ্ছে কি আপনি অ্যাকসেপ্ট, তারপর লেন্ডার লোকালে দিবেন, তারপর আপনারই এই এক্সার সিকোয়েন্সে হয়ে যাবে। ওকে, এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সিকোয়েন্সগুলোকে একটা ভিডিও ফাইলে পরিণত ভিডিও ফরম্যাটে নিতে পারবেন। সুতরাং এই যে আমি দা ভিঞ্চি রিজলভে আসলাম, এই জায়গায় আনটাইটেল প্রজেক্টে যাব আমি, ঠিক আছে। ক্লিক করার পর এটা আসলো, পরে আমরা হচ্ছে গিয়ে এই যে এই জায়গায় যাব, এই যে মিডিয়া ইন্টারফেসে যাব, এই জায়গায় ক্লিক করে আমরা এই 3 ডটে ক্লিক করে আমরা ফ্রেম ডিসপ্লে মোডে এই জায়গায় সিকোয়েন্স আছে কিনা এটা আমরা দেখে নিব। তারপর আমরা কন্ট্রোল আই এ ক্লিক করব, প্রথমটা ক্লিক করব, একদম শেষে যাব, যে জায়গায় আমরা সেভ করছি সেই জায়গার থেকে এগুলো সিলেক্ট করব, একদম সবগুলা শিফট ক্লিক করে সবগুলা সিলেক্ট করে ওপেনে দিব, ঠিক আছে। এই যে আসছে, তো আপনি দেখতে পাচ্ছেন কালারটা একদম পুরো লো, কারণ ইএক্সআর সিকোয়েন্স দা ভিঞ্চি রিজলভ করতে পারে না। আর দা ভিঞ্চি রিজলভ একটা ফ্রি সফটওয়্যার। সুতরাং আমি এই যে ফাইলে যাব, তারপর আমি হচ্ছে এই যে প্রজেক্ট সেটিংসে যাব, তারপর আমরা এই যে ফ্রেম রেট এটা 30 দিব, তারপর আমি হচ্ছে গিয়া কালার ম্যানেজমেন্টে যাব, তারপরে ইনপুট লুকআপ টেবিলে যাব, ইনপুট লুকআপ টেবিল, তারপর আমরা নিচের দিকে যাব, নিচের দিকে লিনিয়ার টু এসআরজিবি, হ্যাঁ আমরা সেভ করব। আপনি হচ্ছে গিয়ে যদি দা ভিঞ্চি রিজলভের ওয়েবসাইটে যান তাহলে আপনি এটা ফ্রিতেই পাবেন, ঠিক আছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন এখন কত সুন্দর কালার আসছে। সুতরাং আমি হচ্ছে গিয়া এই যে এখন এই যে এই এডিটিং ট্যাবে যাব, তারপর আমি হচ্ছে গিয়ে এইটা ড্র্যাগ ক্লিক করে নিয়ে এসে এই জায়গায় দিয়ে দেবো। তারপর আমি এবার কন্ট্রোল আই দিব, তারপরে এই জায়গায় আমার কাছে কিছু ইউটিউব অডিও সেট করা আছে, আপনি যে কোনো অডিও নিতে পারেন। যেমন আমি এই গিয়া এই যে এই জায়গায় আছে, এই যে এইটা আছে, আমি এটা নিয়ে করলাম এই যে লুনা, ঠিক আছে। তারপর আপনি এই যে দিবেন, ঠিক আছে। কারণ আমি আপনাকে দেখা, আপনি এই যে এটা দিয়ে যে কোনো জায়গায় কাট করতে পারেন, ঠিক আছে। আবার এখানে ক্লিক করে আপনি এই জায়গায় এটা ডিলিট ক্লিক করে এটা আসবে। কারণ আমি যে আপনাকে দেখাই, দেখছেন। এখন হচ্ছে গিয়ে আমি এই যে এই জায়গায় যাব, যাওয়ার পরে এই যে ব্লেডে দিয়ে আমি এটা ক্লিক করে দেবো, তারপর আবার এই জায়গায় ক্লিক করে আমি এই যে টিক চিহ্ন দিয়ে বাকি যেটুক আছে সেটা ক্লিক করে আমি ডিলিটে ক্লিক করবো, ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখন সব ঠিক হয়েছে, আপনি দেখতে পাইছেন। এখন আমি হচ্ছে কি এই যে এক্সপোর্ট সেটিংসে ডেলিভারে যাব, ডেলিভারে যাওয়ার পর আপনি কোন জায়গায় ডেলিভার করবেন সেটা আপনি সিলেক্ট করবেন, তারপর আপনি সেভ দিয়ে দিবেন। তারপর এগুলো যা আছে সব কিছু ঠিকই রাখবেন। এই যে 3 মিনিট আর এনকোডিং প্রোফাইল আপনি এটা হাই দিবেন, আর এই যে প্রিসেট আপনি ব্যালেন্স না দিয়ে এটা কোয়ালিটি দিবেন, তারপর অ্যাড টু রেন্ডার কিউ দিবেন, তারপর এই যে আপনি রেন্ডার অল দিবেন, ঠিক আছে। এইটুকুই ছিল ভিডিও, তাহলে আপনাদের সুন্দর একটা ভিডিও তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আমি যেরকম ভিডিও বানাইছি ওরকম ভিডিও তৈরি হয়ে যাবে, আপনি আনরিয়েল ইঞ্জিন আর দা ভিঞ্চি রিজলভ শিখতে পারবেন। আর আপনার যদি ভিডিও ভালো লাগে তাহলে আপনি লাইক আর সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর ভিডিওটা শেয়ার করতে পারেন, এতে আমার অনেক উপকার হবে। আসসালামু আলাইকুম, আজকের মতো এখানেই শেষ।